জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এখানে কে কে শুধু যুবক তারা হাত তোলেন। চাচা হাত উঠে না কিন্তু, চাচাও যুবক। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আর যখন মানুষগুলা জান্নাতে যাবে, জান্নাতে তো কোনো ওল্ড ম্যান, কোনো বৃদ্ধ মানুষ ঢুকবে না, সবাই ইয়াং এনার্জেটিক যুবক হয়েই জান্নাতে যাবে। আমরা তো জান্নাতি মানুষ হতে চাই। কে কে চাই? নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। একটা জবানও বন্ধ থাকবে না, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জবান ছেড়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবে জানি ডাকা শিবে ছাড়তেই সুন্দর পৃথিবী। ডাকা আসবে? কার কার আসবে না হাত তোলেন তো। তাহলে খুব সতর্কতার সহিত কথা শুনতে হবে, ঠিক আছে? আমার চাচারাই ভালো, সুবহানাল্লাহ জুড়ে বলেন। চাচারা তো হাত ওঠায় নাই, আমার বায়ের চারি গুলা হাত ওঠায় এলায়। হ্যাঁ তো জুসে ওঠায় যে একলাস ভাই যাই কয় তাই মনে হয় ঠিক। কবে জানি ডাকা শিবে ছাড়তেই সুন্দর পৃথিবী। আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বারি বারি করো রে মন এবারই তো তোমার নাম, ঠিক আছে না এটা? বারি বারি করো রে মন এবারই তো তোমার নাম।
আসল বাড়ি জান্নাতে মুমিন, কবর তাহার নমুনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আহা কত সুন্দর মদিনা, বলো কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলো আহা কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, আমরা মদিনার রাস্তা চিনি না। মদিনায় যেতে চাই আমরা, হাত তুলে বলে যেতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, বলে আমিন। আমিন। আরো জোরে পড়ে আমিন। আমিন। এই সাউন্ডটা একটু কমায় রাখবেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাইসুনাত জামিউ কিসালিহি সাল্লা। মহব্বতে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাইসুনাত জামিউ কিসালিহি। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ঠিক আছে আজকের ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, শত শত আলেমের উস্তাদ, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব অভিভাবকতুল্লাহ আলেমী দ্বীন, কটুরাগাঁও ইউসুফিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল আলহাজ আবু তোহা মোহাম্মদ রহমতুল্লাহ হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, জোরে পড়েন আমিন। আজকের সম্মানিত সহ সভাপতি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা আব্দুল মোমেন সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ কণ্ঠে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বাংলাদেশের আলিয়া মাদ্রাসা জগতের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ সদর বরিশালের সারসিনা থেকে আগত আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত নিবেদিত মানুষ, গবেষক মানুষ, হাজার হাজার আলেমের উস্তাদ হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফেজ মুফতি শেখ মোহাম্মদ বুরহানুদ্দিন সালেহী হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আমিন। কিছুক্ষণ পূর্বে ওয়াজ করে গেছেন অত্র এলাকারই মানুষ, অত্যন্ত
ইলমি কথা বলতেছিলেন সহকারী অধ্যাপক কাকুরা কামিল মাদ্রাসার শ্রদ্ধেয় মাওলানা সাইফুল ইসলাম সাহেব সহ স্টেজে বসা আমার শ্রদ্ধেয় মাতার তাজুল আমাই কেরাম এবং আমার পাশে বসে আছেন আমার আরেকজন শ্রদ্ধেয় মানুষ, আমার অভিভাবক তুল্য মাওলানা আনিসুর রহমান হুজুর সহ স্টেজে বসা আমার বড় ভাই মাওলানা জালাল ভাই, এদিকে বসা মরহুম মমরুজ খান সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা সম্মানিত মুহতামিম, পাশে অন্যান্য উলামায়ে কেরাম, সবার নাম তো আমি ওইভাবে জানি না, চিনি সবাইকেই। সবার প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই উপস্থিত সম্মানিত মুরব্বী বাবাজিরা, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজ থেকে অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা যারা স্টেজে এসেছেন, বাজারের ব্যবসায়ী বৃন্দ, স্নেহের কচি ও কাছাড়া, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, উপস্থিত সর্বস্তরের আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা আবেদা জাহেদা মা ও বোনেরা, সকলের প্রতি পুনরায় তাবারুকান সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আমার যুবক ভাইদের প্রতি আমার বিশেষ রিকোয়েস্ট, আমরা কখনো গেটটাতে দাঁড়ায়া মানে ওভারলোড দেখাবো না। আপনাদের দ্বারা সবকিছু হয়, যুবকদের দ্বারাই তো অনেক কিছু হয়ে গেল, কথা বলেন না কেন? অনেক পরিবর্তন কাদের দ্বারা? জুড়ে বলতে হবে, কথাগুলো একটু ইশারায় বুঝে নিবেন। এই জন্যই তো নজরুল বলেছিলেন, এখন আছে যার যৌবনের তার, সবকিছু সংস্কার করার শ্রেষ্ঠ সময় তার। ঠিক কিনা বলো? তাহলে আজকে এখানে যুবক আছেন তো, না সবাই মুরব্বী? তাহলে আমার যুবক ভাইদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, যেখানে জায়গাটা পাওয়া যাবে সেখানে এসে বসে যেতে হবে। আমরা এক জায়গায় গুল হয়ে দাঁড়িয়ে থাকবো না। আল্লাহ আমাদের কবুল করুক, বলে আমিন। আরো জোরে বলুন আমিন। এই মাহফিলে আসার বসার তৌফিক কে দিয়েছেন? কথা কি আসতে হবে না জুড়ে হবে? যুবক ভাইরা চিৎকার মেরে বলো, আসতে হবে না জুড়ে হবে? এখানে আসার বসার তৌফিক দিয়েছেন কে? হাত তুলে বলো কে? তাহলে তাকবীর হবে কার নামে? আরো জোরে বলেন কার নামে? প্রশংসা কার? তাহলে জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? আল্লাহ যদি খুশি হয় আর কোনো সমস্যা আছে? আমরা দুনিয়ার মানুষের নজরে থাকতে চাই, বড় নেতার কাছে বসে ছবি আপলোড করি। কে? নেতার ছবি উপরে দেয়া, আমারটা নিচে দেয়া, মানে আমি নিজেকে ভাইরাল করতে চাই কি চাই না? নেতার সাথে পরিচয় থাকলে, সম্পর্ক থাকলে লাভ কি হবে? কখনো বিপদে সে আমার কাজে লাগবে। আর গ্রামের মানুষরা দেখাইতে পারবো যে আমার সাথে যদি বাড়াবাড়ি করস, খেস না দেয়া। কথা বলেন না কেন? এমন নিয়ত আছে না নাই? হ্যাঁ, জুড়ে বলতে হবে, আছে না নাই? তাহলে দুনিয়ার কাউকে চেনার জন্য যদি গুড কানেক্টিভিটির প্রয়োজন হয়, সম্পর্ক ভালো রাখলে যদি কিছু আউটপুট, কিছু প্রফিট যদি হয়, এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম। দুনিয়ার কেউ কাউকে দেখে রেখে সম্পূর্ণ সেফ জোনে রাখতে পারবে না, নিরাপত্তা দিতে পারবে না। আল্লাহ বলেন, আমি যাদেরকে দেখে রাখবো, আমার কাছে যারা সিকিউরিটি চাইবে, আমি আল্লাহ যাদের সিকিউরিটি এনশিওর করে দিব, ওই বান্দার আর কোনো সমস্যা নাই। ওয়াকাফা বিল্লাহি শাহীদা। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন, আমি আল্লাহ যাকে অবজারভেশনে রাখবো, আমি আল্লাহ যাকে পর্যবেক্ষণে রাখবো, আমি আল্লাহ যাকে মায়ার নজরে দেখবো, ওই ব্যক্তির জন্য আমার নজরটাই যথেষ্ট, ওই ব্যক্তির জন্য আমার দয়াই যথেষ্ট। তাহলে দুনিয়ার কারো দয়া পাওয়ার চেষ্টা করা দরকার নাই। দুনিয়ার মানুষের পিছনে আপনি যেই সময়টা ব্যয় করবেন, এই সময়টা যদি তাহাজ্জুদে দাঁড়ায়া সিজদায় পড়ে যদি কাঁদেন, দুনিয়ার সবকিছু চালান কে? আল্লাহ।
সবকিছুর কন্ট্রোল কার হাতে? আরো জোরে বলেন। দুনিয়ার যিনি কন্ট্রোলার, পৃথিবী নয় শুধু গোটা সৃষ্টির যিনি মালিক, সেই মালিকের কদমে যদি সেজদায় পড়ে কান্দো, আল্লাহ বলেন তাহাজ্জুদে যখন আমার বান্দা কান্দে, আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা উদুনি আস্তাজিব লাকুম, বলো তোমার কি লাগবে, কেন কান্দো? হোয়াট ইজ ইউর নিড, প্লিজ টেল মি, বলো তোমার কি লাগবে, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। তাহলে আমাদের দিবেন কে? জোরে বলতে হবে, কে দিবেন? তাহলে আমরা স্মরণ করব কাকে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের জন্য আমার নিয়ামত বাড়ায়া দিব। সবচেয়ে বড় নিয়ামত আপনি পেয়েছেন। আমি সব মাহফিলে এই কথাগুলো বলি, আজকে আমার মুরব্বী ব্যক্তিরা বসে আছেন, তারা আমাকে শিখাইয়া দিতে পারবেন, এজন্য আমি মুক্ত মনে কথাগুলো বলে যাব। ভাইরা আমার, সবচেয়ে বড় নিয়ামত আপনি বেঁচে আছেন, আমি বেঁচে আছি, এই স্টেজে বসে আছি, এটাই হলো সবচেয়ে বড় গিফট আল্লাহর পক্ষ থেকে। বেঁচে না থাকলে তো সবই শেষ। জোরে বলেন। আপনার যদি 200 কাঠা জায়গা থাকে, আপনি যদি মরে যান, জায়গা কাবে কে? তাহলে আপনি বেঁচে আছেন, এটাই বড় নিয়ামত। শুধু বেঁচে থাকা নয়, মহান আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, ঠিক কিনা বলেন? বসান কে? আবার নামায়া দেন কে? 1 ঘন্টা ব্যবধানে অনেক কিছু হয়, কথা বলেন না কেন? 12টায় চেয়ারে আছে, 2টায় দেখছেন না? এগুলো হচ্ছে সিগন্যাল, এগুলো হচ্ছে সিগন্যাল কার পক্ষ থেকে? আরো জোরে বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা কার বাণী? আরো জোরে বলতে হবে, এটা কার বাণী? সেই মহিয়ান গরিয়ান মহান সত্তা, মহান রব, যিনি সকল মুলকিয়াতের মালিক, সকল ক্ষমতার মালিক। তিনি কে? চাচারা জুড়ে বলেন, তিনি কে? আপনাদের পুত্র জীবনে যাকে সবচেয়ে বড় ধনী হিসাবে নিজের গ্রামে দেখেছেন, 30 বছর 40 বছরের ব্যবধানে ওই মানুষগুলা অন্যের বাড়িতে কাজ করতে দেখেন নাই? এরকম 2-1টা ঘটনা আপনাদের জানা আছে? তাহলে এই সম্পদ দিছিল কে? জুড়ে বলতে হবে। আবার নিচে কে? আরো জোরে, আরো ক্লিয়ার কথা বলি। কাকিনা গুনাতেও বলেছিলাম, এই মাহফিলের এই পাশে বসে থাকতেন আল্লামা আজিজুল হক খান রাহিমাহুল্লাহ। আল্লাহ ওনার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলেন আমিন। আজকে স্টেজে আছে, কথা বলেন না কেন? ও আমি চলে যাব, মরে যাব, তোমরা আমায় বইলা যাইও না। ডানে বামে মাটি মাটির বিছানা। হাত তুলে বলেন, ডানে বামে মাটি মাটির। একটা জবানও বন্ধ থাকবে না, বলেন ও আমি মরে যাব, চলে যাব, তোমরা আমায় ভুলা যাইও না। বলো আমি মরে যাব, চলে যাব, তোমরা আমায় ভুলা যাইও না। ডানে বামে মাটি মাটির, বলো ডানে বামে মাটি মাটির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ
বলছেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি, আমি পরীক্ষা নিব, পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কোন মানুষগুলা উত্তম আমল করে, সুন্দর আমল করে, নেক কাজ করে। নিশ্চয় আমি মহান রব হুয়াল আজিজুল গফুর, আমি তো হচ্ছি পরাক্রমশালী, পরম ক্ষমতার অধিকারী। সকল সুপার ক্ষমতার অধিকারী কে? আমি আল্লাহ হচ্ছি ওয়াহুয়াল আজিজুল গফুর, আমি হচ্ছি সকল সার্বভৌমত্বের মালিক। শুধু সার্বভৌমত্বের মালিক এটাই নয়, আমি আল্লাহ হচ্ছি গাফফার, আমি আল্লাহ হচ্ছি দয়ালু। ও আমার বান্দা, কিসের ময়দানে বসে যারা আমার কাছে কাঁদো, আমার আল্লাহ অন্যত্র বলছেন ও আমার বান্দারা যখন আমার কাছে কাঁদবা, চোখের পানি ছাড়বা, জীবনের গুনার জন্য যখন অনুসূচিত হবা, জীবনের গুনার জন্য যখন লজ্জা পোষণ করবা, হক্কানি উলামায়ে কেরামের সামনে বসে যদি তওবা করো, এই যে আয়াতের কথা হুয়াল আজিজুল গফুর, আল্লাহ যদি দয়ালু হন, আল্লাহ হচ্ছেন সবচেয়ে দয়ালু, আল্লাহ হচ্ছেন সবচেয়ে ক্ষমাশীল, তাহলে আমরা যারা আল্লাহর বান্দা, আমাদের জীবনের গুনার জন্য কার কাছে ক্ষমা চাই? আরো জোরে বলেন, কার কাছে? যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যে কোরআন কারীমে বলেন হুয়াল আজিজুল গফুর, তিনি ক্ষমা করে দিলে কারো কাছে কোনো জবাবদিহিতা নাই। তিনি এমন দয়ালু, পরম করুণাময়। ও আল্লাহ, আজকে আমি একলাসউদ্দিন নুরী সহ এই কিসা উচ্চ বিদ্যালয় মাঠে হাজার মানুষ নিয়ে তোমার সামনে বসে আছি। আল্লাহ, আজকে আমি সহ যাদের নিয়ে বসেছি, আমাদের জীবনের সব গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, একলাসউদ্দিন নুরী জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। জীবনের গুনাহ ক্ষমা চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন। কারণ আমি আপনি কয়দিন থাকবো এটা কি আমরা জানি? গত বছর এই ময়দানে মাহফিলে ছিলাম, সভাপতি হুজুর ছিলেন, এবার আছে? তাহলে হুজুর কি জানতেন না আমরা কেউ জানতাম ওনাকে হারিয়ে ফেলবো? চেয়ারম্যান সাহেবকে আমরা হারিয়ে ফেলেছি। এভাবে একদিন আমি একলাসউদ্দিন নুরীও থাকবো না। তাহলে কখন যে চলে যাব? নবরী ক্যান অ্যাভয়েড দ্যাট, উই অল আর গোইং টু ডাই। আমরা কেউ মৃত্যুকে এড়িয়ে যেতে পারবো না, আমরা সবাই মৃত্যুর পথের যাত্রী। ঠিক কিনা বলেন? পড়েছি কত নামাজ, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন, দেন নাই? তাহলে এই দাফন কখন আমি হয়ে যাব, আমার বুকের উপর কখন মাটি চাপা পড়বে, আমরা কেউ জানি না। মহান আল্লাহর কাছে ক্ষমা চান। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বিসমিল্লাহ বলে জীবন চলা আল্লাহর পথে শুরু করে দেন। সব সময় বিসমিল্লাহ বলে স্টার্ট করেন। আপনাকে দয়া করবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ। অতীত ফার্স্ট ইজ ফার্স্ট, জীবনের অতীতটা অতীত, অতীত টেনে আনবেন না। গতকালকে আপনি কি ছিলেন সেটা ডাজ নট ম্যাটার, এটা ব্যাপার নয়। নাও দিস প্রেজেন্ট টাইম, মূল ব্যাপারটা হচ্ছে আজকে আপনি কি। ঠিক কিনা বলেন? হাজার হাজার কুফরি নিয়ে, শিরক নিয়ে আল্লাহর হাবিবের দরবারে এসেছে। আল্লাহর হাবিবের নুরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতো। আল্লাহর হাবিব কালেমা পড়িয়ে দিয়েছেন, তাওবা করিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে আপনাকে সবসময় ক্ষমার জন্য দৌড়াতে হবে। কিসের জন্য? আরেকবার বলেন, কিসের জন্য? সর্বোত্তম বিচারক কে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলছেন আমি তো তোমাদের এমন রব, আমি কি সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ বিচারক নয়? সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক কে? দেখছেন না, একজন শিল্পী বলতো এইভাবে, কোথায় যারে কলম মারে সেই কলম তো নড়ে না, খোদার হুকুম লড়ে সরে না। যুবক ভাইরা কবে গিয়া হুকুম লড়ে? কোন জিনিস একেবারে যে স্থায়ী থাকবে এরকম কোন গ্যারান্টি নাই। আল্লাহ বলেন আমি সবকিছু নড়ায়া ছড়ায়া দেখায়া দেই। সুবহানাল্লাহ জুড়ে। তাহলে গতকালকে যে মানুষটা পাপী ছিল সেই মানুষটা কি আজকে বেগুনাগার মাসুম হইতে পারে কি পারে না?
এই মাহফিলে এসে আমরা গুনাহ মাফ চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? তাহলে যদি গুনাহ মাফ চান আল্লাহর কোরআন থেকে শুনতে হবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই যারা গুনাহ করার পরে নিজেকে সংশোধন করার জন্য তওবা করে, তাওবার বাংলা হলো ফিরে আসা, অনুশোচনা করা। যুবক ভাই, গতকালকে পর্যন্ত নামাজ পড়ো নাই, গতকালকে পর্যন্ত তুমি সুন্নতি পোশাক পরো নাই, আজকের এই কিসা ময়দানে তুমি ওয়াদা করে দাও তুমি আর নামাজ ছাড়বা না, আর সুন্নতের খেলাফ করবা না, তোমার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলেন যারা গুনাহ করার পরে তওবা করে, ঈমানকে নবায়ন করে, নেক কাজ শুরু করে দেয়, আমি আল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ তাদের অতীতের সব কর্মকাণ্ডগুলোকে পরিশুদ্ধ করে গুনার জায়গায় গুনাহটা ধুয়ে মুছে পরিষ্কার করে সমপরিমাণ সওয়াব দিয়ে দেয়। তাহলে আজকে যে আপনি মাহফিলে এসেছেন, দুইজন ফেরেশতা লিখতেছেন না? কিরামান কাতিবিন, আল্লাহু আকবার বলেন, ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা লিখতেছে। কয়জন? আরো জোরে বলেন কয়জন? লিখতেছে তুমি কোন দিকে যাবা, ডান দিকে না বাম দিকে, কিভাবে আসতেছো, কি করতেছো, সব অডিও ভিডিও সব হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন না অনেকে পর্দার আড়ালে গুসটুস খায়, এরপরও ক্যামেরায় ধরা পড়ে। কতক্ষণ দেখে বাড়ি 10টা হইলেও মন ভরে না, আরো 20টা লাগবো। বাড়ি তাক কথা বলেন না কেন? ওই সময় মনে হয় বাড়ি 200 দরকার, আল্লাহ কয় কারো ভরবাম ভিতরে আছে না নাই? বাড়ির নেশা আছে না নাই? আল্লাহ জানিয়ে দিচ্ছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এটা কার কথা? আল্লাহ বলছেন মানুষের স্বভাবজাত লোভ হলো, স্বভাবজাত লোভ হলো সম্পদের নেশা, জায়গা বাড়ি ঘর বাড়ি এগুলার নেশা আছে না নাই? বক্তাদের মনে হয় নাই? হ্যাঁ, যদি না থাকতো তাহলে ওয়াজে আসার আগে টাকা 50,000 দেওয়া লাগে গিয়া। কথা বলেন না কেন? এটার তো সাক্ষী আমি নিজে। আগাম মাল না উঠলে মাহফিল নাই। কথা বলেন না। এটা কারো সমালোচনা করতেছি না বাবা, কিছু রিপেয়ারিং এর জন্য বলছি। তাহলে লোভ, টাকার প্রতি লোভ সবারই টুকটাক আছে, কমার বেশি, কারোরটা সীমার ভিতরে, কারোরটা সীমার বাহিরে। এই সীমা যারা অতিক্রম করতে পেরেছে, যারা টাকার লোভ থেকে নিজেকে মুক্ত রাখতে পেরেছে, তাদের কলবটা হলো কালবে সালিম। এই কালবে সালিম হলো মানুষগুলা জান্নাতি মানুষ। নবীজি শিখবেন কিছু কথা। এখানে হুজুররা আছেন, আমি এত দলিল দিয়ে বলতে পারবো না, এত সময়ও নাই, এত জ্ঞানও আমার নাই। নবীজি আমার বর্ণনা করতেছেন, নবীজি বলতেছেন নবীজির পূর্বের জামানার একটা ঘটনা। এক লোকের কাছে মালাকুল মউত আসলো, আজরাইল। সে কি চিঠি দিয়ে আসে, মেসেজ পাঠায়, ফ্যাক্স? কিছুই না। মালাকুল মউত লোকটাকে নিয়ে গেল, লোকটা মরে গেল, তাকে কোশ্চেন করা হচ্ছে মরার পরে, ও আল্লাহর বান্দা তুমি এমন কি ভালো কাজ করেছো, দু একটা ভালো কাজের নাম বলো। লোকটা বলছে, ও ফেরেশতা শুনো, আমার জীবনে ভালো কাজ বলতে কিছু করি নাই। কয় না, তুমি কি এমন করছো শোনো। সে কয় তবে আমি একটা কাজ করেছি, আমি মানুষদেরকে ধার দিতাম। কি দিতাম? ধার, কর্জা। কর্জা বুঝেন না? আমাদের গৌরীপুরে বলে কর্জা, এদিকে কি কয়? কর্জাই কয়, ধার কর্জা। আমি মানুষকে ধার দেনা দিতাম। যখন একটু সময় পার হয়ে যেত, আমি পাওনা আদায়ের জন্য তাগদা দিতাম, ভাই টাকা দেন। বর্তমানে কিন্তু প্রেক্ষাপট ভিন্ন।
টাকা নেওয়ার সময় আপনারা চাচা না বড় বাবু ডাকবো, কিন্তু যখন আপনার পাওনা টাকা চাইতে যাবেন খায়া গেছি গা। শুনছেন না এরকম কথা চাচা? আছে না নাই? এইদিকে মনে হয় এরকম মানুষ নাই। চাচা কয় আছে, আমি কিন্তু কইছি না। আমি তখন দেনাদারদেরকে টাকার জন্য তাগদা দিতাম। সুবহানাল্লাহ বলেন। একটি পর্যায়ে যদি মানুষটা পারফেক্ট ম্যান হতো, টাকা পয়সা ব্যাক করার মতো উপযুক্ত অর্থ তার কাছে থাকতো, কিন্তু মাঝে মাঝে বেকায়দার কারণে ওই মানুষগুলা টাকা পরিশোধ করতে ব্যর্থ হতো, আমার কাছে অনয় বিনয় করে বলতো, আমি বলতাম ঠিক আছে আল্লাহর জন্য তোমার সময় বাড়ায়া দিলাম। মানে সময় নেয় না। আর কি করতেন, যারা রিক্ত হস্ত হতো, মানে কিছুই নাই দিনারে দিন খায়, আমি ওই মানুষদের পাওনাটা ক্ষমা করে দিতাম। নবীজি বলেন এই আমলের বিনিময়ে ফেরেশতারা বলল, আল্লাহর বান্দা তুমি জান্নাতি হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। তাহলে আমল কয়টা গেল? এখন আমরা কি পাওনা দাও না? কিছু মানুষ এমন আছে টাকা কৌশলে দেয়, আছে না নাই? ভাই টাকাটা তো দিলি না, ভাই বেকায়দায় আছি, টাকা তো দিতে পারতেছি না, ছেলেটাও অসুস্থ, টাকা দিতে পারছ না, আর কিছু টাকা নিয়ে চিকিৎসা করা। মুস্কি মুস্কি হাসিয়া। কিছু মানুষ আছে হাসিয়া হাসিয়া মানুষকে আর ক্ষতি করে। কথা বলেন না কেন? এরা হেসে হেসে কথা বলবে। আমার শিক্ষক বলছে যারা হেসে হেসে মানুষের সাইজ করে এটি খুব ডেঞ্জারাস। এমন মানুষ মনে হয় আপনারা জীবনে দেখানো নাই। কয় তাহলে ছেলের চিকিৎসা করবে, ওই চিকিৎসার জন্য আরো কিছু টাকা নেয়। বেচারা তো মনে করছে ভাই টাকাটা দিছে, অসুবিধা কি? চিকিৎসা শেষ, টাকা ডাবল রিডাবল, পরে কয় অন করতে দিবে। কয় ভাই আমার তো কোনো পুঞ্জি নাই। কয় এই যে কাটটা আছে না আমারটা লগে এটা দিলাম। কথা কন না গায়া? ভাই একটা খেতে এটার মধ্যে ফসল করে খাই, এটা কিভাবে দিয়ে ফেলি? কয়টা বাড়িতে গিয়ে বুঝগা, আমার টাকা তো দেওয়া লাগবো। আছে না নাই? ঘুরে গাইরা এসে কয় ভাই আমি তো টাকা দিতে পারবো না, আমি আমাকে ক্ষমা করো। কয় ক্ষমা কি বললেই হয়? জমি দে। কয় এই জমি দিলে আমি থাকবো কেমনে, খাইবো কি? কয় আমি তোরে ন্যায্য মূল্য দিব। কয় তাহলে কত দিবেন? সে বাজার কয় তুই একটু যা সাইটা সাই কইরা, আর আমি যে তোর জায়গার দাম বলছি এটাও বলিস। কথা বলেন না কেন? এমন রোগ আছে না নাই? এটা কি কারো বদনাম বলতেছি? মানে ওই হাদিস থেকে আমাদের শিক্ষণীয়টা কি, আমরা কোন দিকে? আর ওই ব্যক্তি জান্নাতি মানুষ হলো কি আমল করে? ক্ষমা করে দেওয়া। কি করে দেয়া? জোরে বলেন। ক্ষমা করে দেওয়া। আর হচ্ছে পাওনাদারকে, মানে যার কাছে পাবে তাকে একটু সময় দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এই অভ্যাস কি আমাদের আছে? আমরা কি সময় দেই? আমরা আরো প্রেসার ক্রিয়েট করি যেন আমি তার জায়গা সম্পদটা লিখে নিতে পারি। পরে আবার সুন্দর করে কয় অমুকরে বলিস, এখন লোকটা যায় জায়গা বিক্রি করতে, সেই লোকে ডাক দেয় কয় তোমার ক্ষেতের পাশে তো ওই সাইডের ক্ষেত, আমি যে হ্যার সাথে কাউন্টার দিয়ে কিনবো, সে কি আবার মামলা টামলাই করে কিনা? কথা বলেন না কেন? কারণ দুর্বল মানুষগুলা তো সব জায়গাতেই অসহায়। অসহায় না? এবার তাহলে আমাদের কি চরিত্র হতে হবে? আমলিয়াতের নেওতে বলছি শুনেন নবীর প্রেমিকেরা, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করলেন কয়টা গুণে? কথা বলে না কয়টা? তাহলে আমাদের মধ্যে গুণগুলো আসা লাগবে। হাত তুলে বলি ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। এই দুই গুণ থাকলে ক্ষমা করে দিবেন কে? আরো জোরে বলেন কে ক্ষমা করলেন? তাহলে এই গুণ মানুষের টাকা দরকার আছে না নাই? মহব্বতে পড়েন লা ইলাহা, একটু একটু সামনে আসতে হবে। লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশরুক আল্লাহ ছাড়া, লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।